ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ 15 এপ্রিল 2026। প্রাতঃ ক্লাস। রিভাইজ ডেট 11 নভেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, বুদ্ধিমান বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমাদের হলো প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গের লোকেরা তো কখনো এই জ্ঞান দিতে পারে না। তাদের পার্টি আলাদা। তারা তো সুখকে মানেই না। তাদের গুরু করা মানে নিচে নেমে যাওয়া। এক সদ্গুরুই পার করেন, বাকি ডোবানোর জন্য তো অনেক গুরু আছে। ওম নমঃ শিবায়। এখানে 15 মিনিট বা আধা ঘন্টা, 1.25 ঘন্টার বাচ্চারা বসে। বাবাও 15 মিনিট বসান, যাতে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এই শিক্ষা একবারই পাওয়া যায়, তারপর আর কখনো পাওয়া যাবে না। সত্যযুগে এমন বলা হবে না যে আত্ম অভিমানী হয়ে বসো। এটা এক সদ্গুরুই বলেন, তাই বলা হয় এক সদ্গুরু পার করেন, বাকি সব গুরু ডোবান। তারা নিচে ফেলার নিমিত্ত হয় অথবা বিষয় সাগরে ডোবার রাস্তা দেখায়, বেশ্যালয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখায়। কত অহংকার, ভেট দিতে হয়। সেই গুরুরা কি করে? সদ্গুরু কি বলেন? তাদের মধ্যে কত দেহ অভিমান। এখানে বাবা তোমাদের দেহি অভিমানী তৈরি করেন। নিজেও তো দেহি, তাই না? বোঝানোর জন্য বলেন, আমি তোমাদের সব আত্মার বাবা। তাদের তো দেহি হয়ে বাবাকে স্মরণ করতে হয় না। স্মরণও তারাই করবে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে তো অনেকেই হয়। এই কথাগুলো খুব বোঝার আর বোঝানোর। পরমপিতা পরমাত্মা তোমাদের সবার বাবাও, আবার নলেজফুলও। আত্মার মধ্যেই নলেজ থাকে, তাই না? তোমাদের আত্মা সংস্কার নিয়ে যায়। তিনি নলেজফুল, তিনি বাবা, এটা তো সবাই মানে। তারপর তার মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তার মধ্যে নলেজ আছে। তিনি বীজরূপ। যেমন বাবা বসে তোমাদের বোঝান, তোমাদের আবার অন্যদের বোঝাতে হবে। বাবা মনুষ্য সৃষ্টির বীজরূপ, তারপর তিনি সত্য চৈতন্য, নলেজফুল। তার এই পুরো বৃক্ষের নলেজ আছে। আর কারো এই বৃক্ষের নলেজ নেই, আয়ু সম্পর্কেও জানা নেই। একে মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ বলা হয়। এর বীজ হলেন বাবা, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। যেমন আমের গাছ আছে, তো তার ক্রিয়েটার বীজকেই বলবে, তাই না? সে যেমন বাবা হয়ে গেল, কিন্তু সে জড়ো। যদি চৈতন্য হতো তবে তার জানা থাকতো যে আমার থেকে পুরো গাছ কিভাবে বেরোয়, কিন্তু সে জড়ো। তার বীজ নিচে বোনা হয়। ইনি তো হলেন চৈতন্য বীজরূপ। ইনি উপরে থাকেন। তোমরাও মাস্টার বীজরূপ হও। বাবার থেকে তোমরা নলেজ পাও। তিনি হলেন উচ্চ থেকে উচ্চ। পদও উচ্চ থেকে উচ্চ তোমরা পাও। স্বর্গেও উচ্চ পদ চাই, তাই না? এটা তো মানুষ বোঝে যে স্বর্গে দেবী দেবতাদের রাজ্য হয়। দেবতাদের রাজধানীতে রাজা রানী প্রজা গরিব শাহুকার আদি এরা সবাই কিভাবে তৈরি হলো? দেবী দেবতাদের রাজত্ব কিভাবে তৈরি হলো? এখন তোমরা জানো আদি সনাতন দেবী দেবতা ধর্ম কিভাবে স্থাপন হচ্ছে। কে করেন? ভগবান। মানুষের বুদ্ধি একেবারে তমপ্রধান, ভ্রষ্টাচারী হওয়ার কারণে কিছুই জানে না। যা কিছু হয় ড্রামার প্ল্যান অনুসারে। সবাই ড্রামার বশ। বাবা বলেন, আমি ড্রামার বশ। আমারও যে পার্ট মিলেছে সেই পার্টই বাজায়। তিনি হলেন সুপ্রিম আত্মা, তাকে সুপ্রিম ফাদার বলা হয়। আর সবাইকে বলা হয় ব্রাদার্স। আর কাউকে ফাদার টিচার গুরু বলা হয় না। তিনি সবার সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু। এই কথাগুলো ভোলা উচিত নয়, কিন্তু ভুলে যায়। কারণ নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে রাজধানী স্থাপন হয়, তাই না? প্রত্যেকে কেমন কেমন পুরুষার্থ করে তা চট করে স্থূলেও বোঝা যায়। এরা বাবাকে স্মরণ করে কিনা, দেহি অভিমানী কিনা, এরা নলেজে তীক্ষ্ণ, অ্যাক্টিভিটি থেকে বোঝা যায়। বাবা কাউকে ডাইরেক্ট কিছু বলেন না, ঘাবড়ে না যায়, আফসোসে না পড়ে যায় যে বাবা এটা কি বললেন আর সবাই কি বলবে। বাবা বলতে পারেন, অমুক অমুক কেমন সার্ভিস করে, সব সার্ভিসের উপর নির্ভর করে। বাবাও এসে সার্ভিস করেন, তাই না?
তোমরা বুঝতে পারো বাচ্চাদের স্মরণ করতে হবে পাপ আত্মা থেকে পুণ্যাত্মা হওয়ার জন্য। স্মরণের সাবজেক্টটাই ডিফিকাল্ট। বাবা যোগ আর নলেজ শেখান। নলেজ তো খুবই সহজ, বাকি স্মরণের মধ্যেই মায়া বার করে, দেহ অভিমান চলে আসে। তারপর এটা চাই, এই ভালো জিনিসটা চাই, এমন এমন খেয়াল আসে। বাবা বলেন, তোমরা তো বনবাসে আছো, তাই না? তোমাদের তো এখন বানপ্রস্থে যেতে হবে। তারপর এমন কিছু করতে পারো না। যদি এমন কোনো জিনিস দিই, জিনিস থাকলে তা টানবে, শরীরও টানবে, পদে পদে দেহ অভিমানে নিয়ে আসে। এতে পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া বিশ্বের বাদশাহী কি আর পাওয়া যেতে পারে? পরিশ্রমও নাম্বার পুরুষার্থ অনুসারে কল্প কল্প তোমরা করে এসেছো। করতে থাকো, রেজাল্ট প্রত্যক্ষ হতে থাকবে। স্কুলেও নাম্বার ট্রান্সফার হয়, তাই না? টিচার বুঝে যান অমুক ভালো পরিশ্রম করেছে, এর পড়ার শখ আছে, ফিলিং আসে, তাতে তো এক ক্লাস থেকে ট্রান্সফার হয়ে দ্বিতীয় তৃতীয় ক্লাসে যায়। এখানে তো এটা একবারই পড়তে হয়। সামনে গিয়ে তোমরা যত কাছে আসতে থাকবে ততই সবাই জানতে পারবে এরা খুব পরিশ্রম করে, নিশ্চয়ই উচ্চপদ পাবে। এটা তো জানো, কেউ রাজা রানী হবে, কেউ কি হবে, প্রজাও তো অনেক হয়। সব অ্যাক্টিভিটি থেকে বোঝা যায় এরা দেহ অভিমানে কতটা থাকে, এদের বাবার সাথে কতটা লাভ আছে। বাবার সাথে ভালোবাসা চায়, তাই না? ভাই ভাইয়ের নয়, ভাই ভাইয়ের ভালোবাসার থেকে কিছু পাওয়া যাবে না। বর্ষার সবাই এক বাবার থেকেই পায়। বাবা বলেন, বাচ্চারা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তবে তোমাদের পাপ কেটে যাবে। মূল কথাই হলো এটা, স্মরণ থেকেই শক্তি আসবে। দিন প্রতিদিন ব্যাটারি ভরতে থাকবে, কারণ জ্ঞানের ধারণাও হতে থাকে, তীর লাগতে থাকে। দিন প্রতিদিন তোমাদের উন্নতি নাম্বার পুরুষার্থ অনুসারে হতে থাকে। এই একজনই বাবা, টিচার, সদ্গুরু, যিনি দেহি অভিমানী হওয়ার শিক্ষা দেন। আর কেউ দিতে পারে না। আর তো সবাই দেহ অভিমানী, তাই আত্ম অভিমানীর নলেজ কেউ পায় না, কারো জানা নেই। তোমরা বাচ্চারা বোঝো, বাবা আমাদের বাবা, টিচারও, গুরুও। কোনো মানুষ বাবা, টিচার, গুরু হতে পারে না। প্রত্যেকে নিজের নিজের পার্ট বাজাচ্ছে। তোমরা সাক্ষী হয়ে দেখো। পুরো নাটক তোমাদের সাক্ষী হয়ে দেখতেও হবে, অ্যাক্টও করতে হবে। বাবা ক্রিয়েটর, ডিরেক্টর, অ্যাক্টর, তাই না? দুনিয়ার ক্রিয়েটর, ডিরেক্টর আর অ্যাক্টরও। সে বাবা এসে অ্যাক্ট করেন, সবার বাবা, তাই না? বাচ্চা অথবা বাচ্চিদের এসে বর্ষা দেন এক বাবা, বাকি সব আত্মারা ভাই ভাই। বর্ষা একজনের থেকেই পাওয়া যাবে। এই দুনিয়ার তো কোনো জিনিস বুদ্ধিতে আসে না। বাবা বলেন, যা কিছু দেখছো এই সব বিনাশ হবে। এখন তো তোমাদের বাড়ি যেতে হবে। তারা ব্রহ্মকে স্মরণ করে। ব্রহ্ম তো ঘর, তাই না? অর্থাৎ ঘরকে স্মরণ করে, মনে করে আমরা ব্রহ্মে যাব, ব্রহ্মে লীন হয়ে যাব। একে বলা হয় অজ্ঞানতা। মানুষ মুক্তি, জীবন মুক্তির জন্য তো যা কিছু বলে তা সব ভুল, যা কিছু যুক্তি তৈরি করে সব ভুল। রাইট রাস্তা তো এক বাবাই দেখান। বাবা বলেন, আমরা তোমাদের রাজাদের রাজা বানাই ড্রামা প্ল্যান অনুসারে। অনেকে বলে আমাদের বুদ্ধিতে বসে না। বাবা আমাদের মুখ নিন, কৃপা করুন। বাবা বলেন, এতে বাবার তো কিছু করার কথাই নেই। মুখ্য কথা হলো তোমাদের ডাইরেকশনে চলতে হবে। বাবারই রাইট ডাইরেকশন পাওয়া যায়, বাকি সব মানুষের ভুল ডাইরেকশন। কারণ সবার মধ্যে 5 বিকার আছে, তাই না? নিচে নামতে নামতেই ভুল হয়ে যায়। কি কি ঋদ্ধি সিদ্ধি আদি করতে থাকে। এই কথাগুলোতে কোনো সুখ নেই। তোমরা জানো এই সব অল্পকালের সুখ। একে বলা হয় কাক বিষ্ঠার সমান সুখ। সিঁড়ির চিত্রের ওপর খুব ভালোভাবে বোঝাতে হবে, আর বৃক্ষের ওপরও বোঝাতে হবে। যে কোনো ধর্মের মানুষকে তোমরা দেখাতে পারো তোমাদের ধর্মস্থাপক অমুক জায়গায় আসে, খ্রাইস্ট অমুক সময়ে আসবে। যারা অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তাদেরই এই ধর্ম ভালো লাগবে, চট করে বেরিয়ে আসবে।
বাকি কারো ভালো না লাগলে পুরুষার্থী বা কিভাবে করবে? মানুষ মানুষকে ফাঁসিতে চড়ায়, তোমাদের তো নিজেই ফাঁসিতে চড়তে হবে। এটা খুব মিষ্টি ফাঁসি, আত্মার বুদ্ধির যোগ বাবার দিকে। আত্মাকে বলা হয় বাবাকে স্মরণ করো। ফাদার তো উপরে থাকেন, তাই না? তোমরা বোঝো আমরা আত্মা, আমাদেরই বাবাকেই স্মরণ করতে হবে। এই শরীর তো এখানেই ছেড়ে দিতে হবে। তোমাদের এই পুরো জ্ঞান আছে, তোমরা এখানে বসে কি করো? বাণী থেকে পরে যাওয়ার জন্য পুরুষার্থ করো। বাবা বলেন সবাইকে আমার কাছে আসতে হবে। বাবা কালেরও কাল, তাই না? সে তো কাল একজনকে নিয়ে যায়, সেই কালও বাস্তবে কেউ নেই যে নিয়ে যায়। এই ড্রামায় সব নির্দিষ্ট আছে। আত্মা নিজেই সময় চলে যায়, এই বাবা তো সব আত্মাকে নিয়ে যান। তো এখন তোমাদের সবার বুদ্ধির যোগ নিজের বাড়ির যাওয়ার জন্য। শরীর ছাড়াকে মরা বলা হয়। শরীর শেষ হয়ে গেলে আত্মা চলে গেল। তোমরা জানো যারা নিজেই মরে তারা পদ পায়, বাকি তো অকালে মৃত্যু সবার হতেই হবে। বাবাকে ডাকেও এই জন্য যে বাবা এসে আমাদের এই সৃষ্টি থেকে নিয়ে যাও, এখানে আমাদের থাকতে হবে না। ড্রামার প্ল্যান অনুসারে এখন ফিরে যেতে হবে। বলে বাবা এখানে অপার দুঃখ, এখন এখানে থাকতে হবে না। এটা খুবই ছিছি দুনিয়া, মরতেও অবশ্যই হবে। সবার বানপ্রস্থ অবস্থা। এখন বাণী থেকে পরে যেতে হবে। তোমাদের কোনো কাল খাবে না, তোমরা খুশিতে যাও। কাল যখন খায় তখন জোর করে ধরে। শাস্ত্র আদি যা কিছু আছে তা সবই ভক্তিমার্গের, তা আবারও ভক্তিমার্গে হবে। এগুলো ড্রামার খুব ওয়ান্ডারফুল কথা। এই টেপ, এই ঘড়ি, যা কিছু এই সময় দেখছো তা সবই আবার হবে। এতে ঘাবড়ানোর কোনো কথাই নেই। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি, রিপিটের অর্থই হলো হুবহু রিপিট। এখন তোমরা জানো আমরা আবার সেই দেবী দেবতা হচ্ছি। ফিচার আদি সবই এক। সেই আত্মায় ফিচারও তো একই হবে, তাই না? মানুষের 84 জন্ম তো 84 ফিচার হবে। যা কিছু সব ফিচার আছে তা আবার তৈরি হবে। এতে একটুও ফারাক হতে পারে না। এই সব বোঝার কথা। তোমরা জানো তিনি বেহাদের বাবাও, টিচারও, সদ্গুরুও। এখন কোনো মানুষ হতে পারে না। শঙ্করাচার্যকে কেউ বাবা বলবে না, একে তোমরা বাবা বলো। প্রজাপিতা ব্রহ্মা বলো। ইনিও বলেন আমার থেকে তোমরা বর্ষা পাবে না। গান্ধী বাপুজি প্রজাপিত তো ছিল না, তাই না? বাবা বলেন এই কথাগুলোতে তোমরা ঘাবড়াবে না। বলো আমরা ব্রহ্মাকে ভগবান বা দেবতা বলি না, ইনি তো পাপাত্মায়। বাবা বলেছেন অনেক জন্মের অন্তে বানপ্রস্থ অবস্থায় আমি এর মধ্যে প্রবেশ করি পুরো বিশ্বকে পাবন করার জন্য। বৃক্ষেও দেখায়, দেখো একদম পেছনে দাঁড়িয়ে আছে, তাই না? এখন তো সবাই তমপ্রধান, জর্জরীভূত অবস্থায় আছে। ইনিও তমপ্রধানে দাঁড়িয়ে আছেন। একই ফিচার। এই তমপ্রধান তনে বাবা প্রবেশ করে এর নাম রাখেন ব্রহ্মা। না হলে তোমরা বলো ব্রহ্মা নাম কোথা থেকে এলো? ইনিই হলেন পতিত, তিনিই হলেন পাবন। সেই পাবন দেবতাই আবার 84 জন্ম নিয়ে পতিত মানুষ হয়। এই মানুষ আবার দেবতা হবে, মানুষকে দেবতা বানিয়ে আবার দেবতা থেকে মানুষ হবে। এগুলো ওয়ান্ডারফুল কথা। তিনি হন সেকেন্ডে, তিনি আবার 84 জন্ম নিয়ে ইনি হন। এর মধ্যে বাবা প্রবেশ করে পড়ান, তোমরাও পড়ো। এদেরও ঘরানা আছে, লক্ষ্মীনারায়ণ রাধা কৃষ্ণের মন্দিরও আছে। কিন্তু এটা কারোর জানা নেই রাধা কৃষ্ণ প্রথমে প্রিন্স প্রিন্সেস, যারা পরে লক্ষ্মীনারায়ণ হয়, এরাই বেগার টু প্রিন্স হবে। বেগার টু প্রিন্স, প্রিন্স থেকে আবার বেগার হয়। কত সহজ কথা। 84 জন্মের কাহিনী এই দুই চিত্রে আছে। ইনি তিনি হন যুগল, তাই 4 হাত দেয়। প্রবৃত্তি মার্গ, তাই না? নিবৃত্তি মার্গের লোকেরা তো কখনোই এই জ্ঞান দিতে পারে না। তাদের পার্টি আলাদা, তারা তো সুখকে মানেই না। তাদের গুরু করা মানে নিচে নেমে যাওয়া। এই সদ্গুরুই পার করেন। বাকি ডোবানোর জন্য তো অনেক গুরু আছে, তাদের মধ্যেও তো
নাম্বার ওয়ান হলো স্ত্রীর প্রতি গুরু। সে তো একদম বেশ্যালয়ে ডুবিয়ে দেয়। কত ভালোভাবে বোঝান, তারপর দৈবী গুণও চায়। স্ত্রীর জন্য পতিকে জিজ্ঞেস করো বা স্ত্রীর থেকে পতির জন্য জিজ্ঞেস করো তো চট করে বলে দেবে এর মধ্যে এই খামতি আছে। এই কথাই এ বিরক্ত করে, বা তো বলে আমরা দুজনেই ঠিক চলি, কেউ কাউকে বিরক্ত করে না, দুজনেই একে অপরের মদদগার হয়ে চলে। কেউ তো একে অপরকে ফেলার চেষ্টা করে। বাবা বলেন স্বভাবকে ভালোভাবে বদলাতে হয়। তার সবই হলো আসুরি স্বভাব। দেবতাদের তো দৈবী স্বভাব হয়। এটাও তোমরা জানো, অসুর আর দেবতাদের যুদ্ধ লাগেনি। অসুর ছিল কলিযুগে, দেবতারা ছিল সত্যযুগে। তারপর দুজনের যুদ্ধ লাগলো, দেবতারা জিতল। এটা তো হতেই পারে না। পুরনো দুনিয়া আর নতুন দুনিয়া পরস্পর মিলবে কিভাবে? বাবা বসে বোঝান এই গীতা মানুষ বসে বানিয়েছে। পাস্ট যা হয়ে গেছে তার বসে লিখেছে। এগুলোকে কাহিনী বলবে। উৎসব আদি সবই এখানকার। দাপর থেকেই উৎসব পালন করে, সত্যযুগে পালন করা হয় না। এই সব বুদ্ধি দিয়ে বোঝার কথা। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, অবিনাশী দীপক ভব। ব্যাখ্যা: বাচ্চাদের লগন দেখে বাবাও হর্ষিত হন। সদা এই লগনের দীপককে বারবার অ্যাটেনশনের ঘৃত দিয়ে অবিনাশী রাখবে। যেমন স্থূল দীপক জ্বালাতে থাকো, তেমনি এখন এই ঈশ্বরীয় লগনের দীপকও জ্বলতে থাকলে বেড়া পার হয়ে যাবে। সদা লগনে মগন থাকাই হলো যোগ, যার দ্বারা সহজে সর্ববন্ধন থেকে মুক্ত, মায়াজিত আর সদা বিজয়ী হয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।